1996 সনে যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ছিল সেই অবস্থার মধ্যে আবার এই দেশ এখন ফিরে এসেছে। কাজেই এই সম্পর্কে যে বক্তব্য আদালত দিয়েছেন সেটা জনগণ গ্রহণ করেছে। আমি মনে করি আপনারা সাংবাদিকরা যারা সেখানে উপস্থিত ছিলেন তারা যে সমস্ত আর্গুমেন্ট উল্লেখ করেছেন সেগুলো প্রত্যেকটাই যুক্তিযুক্ত এবং তার উপরে ভিত্তি করেই আদালত জাজমেন্ট দিয়েছেন এবং জনগণ তাতে খুশি, আমরাও খুশি এবং এই আশা করি আপনারা যারা সাংবাদিক আছেন আপনারাও খুশি। সেই জন্য এই আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং আমরা এই বিষয়টা আসলে কি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয়ে দেখুন, এই 15th অ্যামেন্ডমেন্টের ব্যাপারে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে একটা পলিটিক্যাল কমিটমেন্ট ছিল যে আমরা পঞ্চদশ সংশোধনী বাতিল চাই। সেই পলিটিক্যাল কমিটমেন্টের জায়গা থেকে বিএনপির প্রতিনিধিত্ব করেছেন সেক্রেটারি জেনারেল মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব। ওনার ওকালতনামার মাধ্যমে এই মামলায় আমরা ইন্টারভিনার হই। আমরা যে কথাটা রাজনৈতিকভাবে এতদিন বলে আসছিলাম 15th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে বাংলাদেশের সংবিধানকে আওয়ামী লীগের গঠনতন্ত্রে পরিণত করেছে। আজকে মহামান্য আদালতের রায়ের মাধ্যমে তাই প্রমাণিত হয়েছিল। 15th অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল আওয়ামী লীগকে চিরস্থায়ী বন্দোবস্ত এবং শেখ হাসিনাকে চিরস্থায়ীভাবে প্রধানমন্ত্রী করার জন্য। যে কারণে মহামান্য আদালত বলেছেন অবজারভেশনে যে 15th অ্যামেন্ডমেন্টে উইল অফ দ্য পিপুল রিফ্লেক্টেড হয়নি। বেসিক কনস্টিটিউশনে বেসিক স্ট্রাকচার যেটা আছে জনগণ সকল ক্ষমতার উৎস, সেই জনগণের সকল ক্ষমতার উৎসটা এবং রিফ্লেকশনটা 15th অ্যামেন্ডমেন্টে ছিল না। যে কারণে মহামান্য আদালত 15th অ্যামেন্ডমেন্ট টোটালটা আলট্রা ভায়ার্স হিসেবে ঘোষণা করেছেন। পাশাপাশি 7 ক একটা অনুচ্ছেদ দিয়েছিলেন, সেটা অ্যাবলিশ করেছেন এবং পূর্ণাঙ্গ জাজমেন্ট আসলে আমরা আরও কিছু দেখতে পারবো। মোট কথা হচ্ছে বাংলাদেশ এখন আগের জায়গায় চলে গেছেন, অর্থাৎ 96-এর আগ পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া পার্লামেন্টের মাধ্যমে যে কনস্টিটিউশন রেখে গিয়েছিলেন সেই কনস্টিটিউশনে এখন বাংলাদেশ ফেরত গিয়েছে। গণভোট করা হয়েছিল, সেই গণভোটটা পুনরুজ্জীবিত হয়েছে। ইমপ্লিকেশনটা হচ্ছে গণভোট কেন গণভোট থাকে, যে কোনো একটা কোশ্চেন থাকলে মানুষ তখন গণভোটে যেতে পারে, যেটা আমাদের কনস্টিটিউশনে ছিল। শেখ হাসিনা ওয়াজেদ ইচ্ছাকৃতভাবে তার ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য গণভোটের ওয়েল অ্যাকসেপ্টেড বিধানটাকে তিনি অ্যাবলিশ করেছিলেন। আজকে তা পুনরুজ্জীবিত হয়েছে। না, আমি যেটা বলেছি আসলে আদালত মূলত আমরা রিট পিটিশনাররা পুরা পঞ্চদশ সংশোধনীটা বাতিল চেয়েছিল। আদালত কিন্তু 6টি প্রভিশনকে বাতিল করেছে। প্রথমটা হচ্ছে 7 ক, যার মাধ্যমে বলা হয়েছিল যেটা ভেগ, আদালতের বক্তব্য এটা হচ্ছে সম্পূর্ণ অস্পষ্ট একটা সংবিধান সংশোধনী, যার মাধ্যমে কোনো অসাংবিধানিক পন্থায় কেউ যদি ক্ষমতা গ্রহণ করে তাহলে তিনি সর্বোচ্চ রাষ্ট্রীয় শাস্তি কে করবে, এটাকে আদালত বলেছে এটা সম্পূর্ণ সংবিধানের সঙ্গে অসঙ্গতিপূর্ণ এবং এটা সম্পূর্ণভাবে অস্পষ্ট। সে কারণে সংবিধানের 7 ক অনুচ্ছেদ বাতিল করেছেন। সংবিধানের 7 খ অনুচ্ছেদের মাধ্যমে বলা হয়েছিল যে কতগুলো সংবিধানের অনুচ্ছেদ যেগুলো পরবর্তী কোনো সংসদও বাতিল করতে পারবে না। আদালত তার পর্যবেক্ষণে বলেছেন একটা সংসদ তার পরবর্তী সংসদকে এই মর্মে বাধ্য করতে পারেন না তারা কোনটা করবেন কি করবেন না, কারণ কনস্টিটিউশন সংবিধানটা হচ্ছে একটি লিভিং ডকুমেন্ট। সময় এবং স্থানের পরিবর্তনের ক্ষেত্রে সংবিধানের সংশোধনীর প্রয়োজন হতে পারে, সেই কারণে সেটি আদালত বাতিল করেছেন। আদালত বাতিল করেছেন সংবিধানের 44-এর 2 অনুচ্ছেদ, যে অনুচ্ছেদের মাধ্যমে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সাংবিধানিক প্রশ্নের বিচার করার যে ক্ষমতা, সেই ক্ষেত্রে সেই ক্ষমতাটা নিম্ন আদালতকে দেওয়ার প্রচেষ্টা চালানো হয়েছে। আদালত সেটা বলেছেন যে আমাদের সংবিধান অনুযায়ী বাংলাদেশের সুপ্রিম কোর্ট হচ্ছে একটি কোর্ট এবং সুপ্রিম কোর্ট হচ্ছে সংবিধানের গার্ডিয়ান। সুতরাং এই সুপ্রিম কোর্টের যে গার্ডিয়ানশিপ সংবিধানের 101 এবং 102 অনুচ্ছেদ অনুযায়ী দেওয়া হয়েছে, 44 অনুচ্ছেদের নিম্নতম এবং অধস্তন আদালতকে সেটা দেওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং সেটি বাতিল করেছেন। আদালত পরবর্তীতে বাতিল করেছেন সেটি হচ্ছে সংবিধানের 142 অনুচ্ছেদ। আপনাদেরকে এই কথাটা মনে রাখতে হবে। তার আগে আমি 58টা এটা কিন্তু বাতিল করেন নাই। 58টা হচ্ছে বলেছেন 58 সংবিধানের নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের যে ব্যবস্থা বেগম খালেদা জিয়া তার সরকারের সময়
বাংলাদেশে গণতন্ত্র, আইনের শাসন এবং মানুষের ভোটাধিকার রক্ষার জন্য প্রবর্তন করেছিলেন সেইটা বাতিল করাটা সম্পূর্ণ অসাংবিধানিক। আদালতের পর্যবেক্ষণে বলেছে এই নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা না থাকার কারণে জানুয়ারি 2018 নির্বাচন, 2024 নির্বাচন, 18 নির্বাচন, পূর্বা 3টে নির্বাচনে জনগণের কোনো ইচ্ছার প্রতিফলন ঘটে নাই, জনগণ ভোট দিতে পারে নাই। সুতরাং এই সংবিধান যেহেতু জনগণের ইচ্ছার প্রতিফলন, জনগণ যেহেতু ভোট দিতে পারে নাই, তত্ত্বাবধায়ক ব্যবস্থার মাধ্যমে যেহেতু জনগণের ভোট দেওয়ার বিষয়টি সুনিশ্চিত হয়েছিল, সুতরাং এটি আমাদের সংবিধানের বেসিক স্ট্রাকচার হিসেবে গঠিত হয়েছে, সুতরাং সেটা পরিবর্তন করা যাবে না। আদালত বলেছেন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের 58 অনুচ্ছেদ পুনরুজ্জীবিত করা হয়েছে। আরেকটি আদালত বাতিল করেছে, এটা হচ্ছে 142 অনুচ্ছেদ। 142 অনুচ্ছেদে পূর্বে বলা ছিল কিছু সংবিধানের সংশোধনী করতে গেলে গণভোট প্রয়োজন হবে, সেই গণভোট কিন্তু এবং এই গণভোটের বিষয়টি 12তম সংশোধনীর মাধ্যমে সংবিধানে পুনঃপ্রবর্তন করা হয়েছিল। আদালত বলেছে এই গণভোটের বিধানটি রেখে 12তম সংশোধনীর মাধ্যমে গণভোটের বিধান সম্পর্কিত সংবিধান সংশোধনের যে ক্ষমতা সেই অনুচ্ছেদটি পুনরুজ্জীবিত হবে।